রাহুল কি কেকেআরে যোগ দিতে চলেছেন? এই মুহূর্তে রাহুলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অনেকেই বলছেন যদি রাহুল এই আইপিএল নিলামে নামেন তাহলে সিএসকে ও কেকেআর দুটো দলই তার পেছনে কোটি কোটি টাকা ঢালতে প্রস্তুত থাকবে। তারা প্রয়োজনে সব বাজেট খরচ করে ফেলবে। কিন্তু বড় প্রশ্ন হলো, রাহুল আদৌ যাবেন তো? রাহুল লখনৌ দলে ছিলেন, এরপর তাকে দিল্লিতে দেখা গেছে এবং সেখানেও তিনি ভালো খেলেছেন। বর্তমানে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে রাহুল দুর্দান্ত ছন্দে আছেন। তার ব্যাটিং দেখে আবারও বিশ্ব মুগ্ধ। রাহুল আবার নিজের ক্লাস দেখাচ্ছেন। এই সময়েই শোনা যাচ্ছে অভিষেক নায়ার চেষ্টা করছেন রাহুলকে কেকেআরে আনার। যদি এটা সত্যি হয় তবে কেকেআরের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে, দিল্লি কি রাহুলকে ছাড়বে? আমরা দেখেছি দিল্লি আগেও অনেক প্রতিভাবান খেলোয়াড়কে ছেড়েছে। ডিভিলিয়ার্সকে ছেড়েছিল, যে পরে বিশাল কিছু করে দেখিয়েছে। কোহলিকে প্রথমে নেয়নি, পন্থকেও এক সময় ছেড়েছিল। এখন প্রশ্ন হলো, তারা কি রাহুলকেও ছেড়ে দেবে? আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে। দিল্লি ও কেকেআরের মধ্যে যেন একটা অদৃশ্য সংযোগ রয়েছে। দিল্লি থেকে কেকেআরে যে যায় সে যেন দুর্দান্ত হয়ে ওঠে। গম্ভীরের উদাহরণই দেখুন, দিল্লি থেকে এসে কেকেআরের হয়ে দুবার আইপিএল জিতেছে। পরে শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রেও আমরা সেটা দেখেছি। সে দিল্লি থেকে কেকেআরে গিয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। এখন প্রশ্ন, একই জিনিস কি রাহুলের সাথেও ঘটবে? সে কি কেকেআরের অধিনায়ক হবে? গত বছর কেকেআরের অনেক ভুল সিদ্ধান্ত ছিল। 2025 আইপিএল নিলামের আগে তারা নিজেদের পায়ে নিজেই কুড়াল মারে, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দেয়, ভেঙ্কটেশ আইয়ারের ওপর বাজি ধরে প্রায় 23 কোটি টাকার মতো খরচ করে, কিন্তু সে প্রত্যাশা মতো পারফর্ম করতে ব্যর্থ হয়। অন্যদিকে শ্রেয়াস আইয়ার পাঞ্জাবকে ফাইনালে তুলে নিয়ে যায়। কেকেআরের ভেতরেও অনেক গণ্ডগোল ছিল। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে নানা সমস্যা। এই বিশৃঙ্খলার প্রভাব পড়েছে পারফরমেন্সে, যার ফল চ্যাম্পিয়ন দল শেষ করে 7-এ। মাত্র 5টি ম্যাচ তারা জিততে পেরেছিল। এদিকে চন্দ্রকান্ত পণ্ডিত চলে গেছেন, ভরাত তরুণ নামের গুরুত্বপূর্ণ বোলার লখনৌতে যোগ দিয়েছেন। এই মুহূর্তে কেকেআরের একজন সিনিয়র অভিজ্ঞ ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের প্রয়োজন, যিনি পুরো দলকে নেতৃত্ব দিতে পারবেন, যিনি যে কোনো ব্যাটিং পজিশনে খেলতে পারেন। এই সব গুণে রাহুলের মধ্যে রয়েছে। ওপেনিং করতে পারেন, মিডল অর্ডারে খেলতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। কেকেআরের আরেকটি সমস্যা, তারা একজন ভারতীয় উইকেট কিপার পাচ্ছিল না। একবার গুরবাজ, একবার ডিকক। এই ঘোরাফেরা শেষ করার জন্য রাহুল হতে পারেন পারফেক্ট সলিউশন। এখন বড় প্রশ্ন, দিল্লি কি রাহুলকে ছাড়বে? এ প্রশ্নের উত্তর সহজ নয়, তবে জল্পনা চলছে একটি বড় লেনদেন হতে পারে, যেখানে কেকেআর রাহুলকে নিতে চাইবে এবং বদলে দিল্লিকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দেবে। রিঙ্কু সিংয়ের নাম নিয়েও আলোচনা চলছে। রিঙ্কুকে তারা ছাড়বে কিনা সেটা এখনও স্পষ্ট নয়, তবে এটুকু স্পষ্ট যে দিল্লিকে বড় কিছু দিতে হবে যদি তারা রাহুলকে ছাড়তে চায়। রাহুল অধিনায়ক হলে কেকেআরের নতুন প্রাণ হতে পারে, তবে দিল্লি যদি রাহুলকে অধিনায়ক করে তাহলেও তাদের জন্য ভালো হতে পারে, কারণ রাহুল এখন ফর্মে আছেন এবং তার অভিজ্ঞতা দিল্লিকেও সাহায্য করতে পারে। অবশ্য দিল্লির কাছে অক্ষর প্যাটেলের মতো অধিনায়ক আছে, যিনি গত বছর ভালো নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কখনো কখনো একজনের সুখ অন্যের কষ্ট হয়ে দাঁড়ায়। রাহুল হয়তো অধিনায়কত্ব চায়, আবার হয়তো সে খেলোয়াড় হিসেবেই থাকতে চায়। আর যদি সে যায় তাহলে কেকেআরের জন্য সেটা বিশাল লাভ হবে। রাহুল একাধারে অভিষেক নায়ারের ঘনিষ্ঠ, তিনি তার অধীনে খেলেছেন। তার ব্যক্তিত্ব, অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কেকেআরের প্রতিটি সমস্যার উত্তর হতে পারে। এখন দেখার বিষয়, দিল্লি রাহুলকে কিভাবে দেখে, অধিনায়ক হিসেবে রাখবে না কেকেআরের হাতে ছেড়ে দেবে।